সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলকে জানাই মাগুরা এজি একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশিস মল্লিক, সহকারী শিক্ষক, মাগুরা এজি একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমি নবম এবং দশম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 4.1-এর সূচক এবং এর সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তার কিছু অঙ্ক করব। দেখো, অনুশীলনী 4.1-এর সূচক অধ্যায় অর্থাৎ 4.1-এর 9 থেকে 15 পর্যন্ত আছে। দেখো, প্রমাণ করো। আমি 9 নম্বর অঙ্কটা করছি। फोर टू द पावर n माइनस वन टू द पावर n माइनस वन इक्वल टू टू द पावर n प्लस वन। अर्थात प्रमाण करते हैं 4 टू द पावर n माइनस वन और 2 टू द पावर n माइनस वन इक्वल आछे 2 टू द पावर n प्लस वन। अर्थात बाम पक्ष समान डान पक्ष एटा प्रमाण करते हैं। ताहले आमरा लिखते पारी लेफ्ट हैंड साइड फोर टू द पावर n माइनस वन और 2 टू द पावर n माइनस वन। এখন দেখো, 4 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ a স্কয়ার এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন একটা জিনিস কি, এই 2 টু দি পাওয়ার n এই 2 এর স্কয়ার আবার তার আছে কি হোল টু দি পাওয়ার n, অর্থাৎ যখন কি সূচকের আবার সূচক থাকে তখন এই দুটো গুণে যায়। অর্থাৎ 2 আর n যদি গুণ করি কি হবে, 2n হবে। যেমন 2 স্কয়ার আর n আমরা যদি গুণ করি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 2n। আবার যদি এরকম লিখি 2 টু দি পাওয়ার n এর আবার স্কয়ার দিই, অর্থাৎ nটাকে ভিতরে আর বাইরের স্কয়ার অর্থাৎ 2 নিয়ে যায়, তখন কি হবে দেখো, এক্ষেত্রেও একই। তাহলে পাওয়ার গুণ করলে 2 টু দি পাওয়ার 2n। তাহলে দেখো এই উপরটা নিচেটা কি একই, অর্থাৎ আমরা ভিতরেরটা বাইরে নিতে পারি, বাইরেটা ভিতরে আনতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n এর স্কয়ার মাইনাস, এখন দেখো এই 1 যদি স্কয়ার করি কেটে দিয়ে তাহলে কি 1 হবে, আর নিচে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন উপরটা দেখো একটা সূত্র, এইটুকু a আর এইটুকু যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র পড়েছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রে আমরা লিখব। তাহলে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এইটাই ঘিরে দিই, দেখো তাহলে এইটা আর এইটাই হচ্ছে একই, কাটাকাটি হয়ে গেল, কি থাকলো 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো ডান পক্ষে আমাদের কি আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি আর এইচ এস রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লিখব, প্রমাণ করতে হবে প্রুভড, PROVED। এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা তোমাদের করিয়ে দিই।
10 নম্বর আমরা শুধু লেফট হ্যান্ড সাইডটুকে লিখি, বাম পক্ষ। টু টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 ইন্টু p প্লাস কিউ 6p নিচে আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10p ইন্টু 15q। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে কত আছে? আর এসে আছে হাফ, অর্থাৎ হাফ প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আছে, হাফ প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে মৌলিক যে গুণনীয়ক দেখো 2 3 5, দেখো তাহলে 2 3 5, এখানে 6, তাহলে 6রে আমরা ভাঙতে পারি 3 দুগুণই কত 6, অর্থাৎ 2 আর 3 ভাঙতে পারি। এখানেও একই 2 আর 3, 10রে ভাঙতে পারি 2 গুণ 5 অর্থাৎ 10 হবে, আর 3 গুণ 5 আছে 15। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এখানে 6, তাহলে আমরা ভাঙব 2 গুণ 3 হোল টু দি পাওয়ার p। নিচে এগুলো দেখো p মাইনাস 2 ইন্টু 6রে আমরা কি লিখতে পারি? 6 লিখব না, 6রে তাহলে 2 ইন্টু 3 এর হোল টু দি পাওয়ার কী আছে 2p প্লাস 2 ইন্টু 10রে লিখতে পারি কি 2 গুণ 5 এর হোল টু দি পাওয়ার p, আর 15 লিখতে পারি 3 গুণ 5 এর হোল টু দি পাওয়ার কিউ। এখন দেখো এই যে হোল টু দি পাওয়ার রয়েছে, অর্থাৎ দেখো এটারও p এটারও p, এর সূচক আছে কি p, তাহলে এটা আলাদা আলাদা করে দিতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। আর এখানে দেখো তাহলে 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p, অর্থাৎ p এই সূচকটা সবারই। নিচেরগুলো তাহলে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু তাহলে 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। এখন দেখো তাহলে 2 3 5 2 3, দেখো 2 3 5 প্রায় সব জায়গায় আছে, আর কিছু বাকি নেই ভিত্তি। তাহলে আমরা লিখতে পারি এই 2 টু দি পাওয়ার যেহেতু যে কটা গুণ আছে, তাহলে 2 দেখো এই যে একটা আর এই যে 2 উপরে আছে এই দুইটা, যেহেতু গুণ আছে উপরে তাহলে কী হবে গুণ থাকলে যোগ হবে, পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে এইটুক যোগ এই যে, তাহলে লিখতে পারি 2p প্লাস 1 প্লাস p। আর এর কি আছে ভাগ আছে, ভাগ দেখো 2 কি আছে, তাহলে ভাগ থাকলে বিয়োগ করব, তাহলে 2 টু দি পাওয়ার p
প্লাস টু, এর বিয়োগ দিই, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে 2p মাইনাস 2, আর কি আছে টুর, দেখো টুর দি পাওয়ার পি আছে, তাহলে লিখতে পারি মাইনাস পি, 2 শেষ। এবার 3 টু দি পাওয়ার দেখি, তাহলে 3 টু দি পাওয়ার কী আছে উপরে, 2p প্লাস কিউ, আর আছে এই যে 3 টু দি পাওয়ার পি আছে, তাহলে এই দুটো আগে যোগ করতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ, তাহলে প্লাস পি, আর নিচে দেখো আছে 3 কি আছে পি মাইনাস 2, 3 টু দি পাওয়ার পি মাইনাস 2, তাহলে এটা বিয়োগ হবে, ভাগ আছে তাহলে বিয়োগ, তাহলে মাইনাস পি মাইনাস কী হবে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, প্লাস 2, আর 3 আছে এই যে 3, তাহলে এটাও মাইনাস কমে যাবে, তাহলে মাইনাস 2p মাইনাস 2, আর আছে 3, দেখো 3 টু দি পাওয়ার কিউ আছে, তাহলে মাইনাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার, দেখো উপরে কি আছে পি প্লাস কিউ, উপরে আর নেই, এবার যেহেতু ভাগ আছে নিচেরগুলো, তাহলে ভাগে আছে 5 টু দি পাওয়ার পি আছে, তাহলে মাইনাস পি, আর এখানে আছে 5 টু মাইনাস কিউ। এখন দেখো 2 দি পাওয়ার, এখন একই জাতীয় রাশির যোগ বিয়োগ করি, 2p প্লাস আছে আর আছে একটা প্লাস, তাহলে 3p, এখন 3p প্লাস 3p, আর এখানে আছে মাইনাস 2p মাইনাস পি মাইনাস 3p, তাহলে প্লাস 3p মাইনাস 3p চলে গেল, থাকলো কি প্লাস 1 আর আছে মাইনাস 2, তাহলে বিয়োগ করলে আছে মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার, দেখো এই যে 2p প্লাস 2p মাইনাস 2p, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি, তারপর প্লাস 2 মাইনাস 2, তাহলে বিয়োগ করলে কিছু থাকলো না, 0, অর্থাৎ 3 টু দি পাওয়ার 0। এখন দেখো 5 টু দি পাওয়ার পি প্লাস পি মাইনাস পি প্লাস কিউ মাইনাস কিউ, অর্থাৎ 5 টু দি পাওয়ারও 0। দেখো এই যে মাইনাস আছে, তখন কি লিখতে হবে, মাইনাস থাকলে 1 বাই এই 2 টু দি পাওয়ার 1, তাহলে 1 আর লেখা লাগবে না, শুধু 2 লিখলেই হবে, ইন্টু কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তাহলে কী হবে 1 হয়, 1 ইন্টু 1, তখন গুণ করলেই কি হাফ, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কত ছিল হাফ, 1/2, অর্থাৎ আর is proved। এরপরে দেখো তোমাদের 15 নম্বর অঙ্কটি আমি একটু করে দিই। আমরা লেফট হ্যান্ড সাইডটুকু পাঠাই, তাহলে এক্স টু দি পাওয়ার পি আর আছে এক্স টু দি পাওয়ার কিউ, এর হোল টু দি পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ আর এক্স টু দি পাওয়ার আর, অর্থাৎ কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি এর হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ, আছে লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডে আছে কত আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড আছে 1, কি প্রমাণ করতে হবে 1, তাহলে আমরা অঙ্কটি করি।
প্রথমে দেখো ব্র্যাকেটের ভিতরেগুলো আগে কাজ করতে হবে, তারপরে ব্র্যাকেটের বাইরের কাজ। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স, এখানেও এক্স আছে, তাহলে ভিত্তি একই, তাহলে ভাগ আছে, তাহলে পারে পারে বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর হোল টু দি পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু প্রত্যেকটা একইভাবে, তাহলে এক্স টু দি পাওয়ার ভাগ থাকলে বিয়োগ কিউ মাইনাস আর এর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি এর হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এখন দেখো এই যে পাওয়ার অর্থাৎ সূচক এবং আবার সূচক, তাহলে সূচকে সূচকে গুণ হবে। তো আমরা একটি সূত্রের যদি কোনো সূত্রের নিয়মের মধ্যে দিতে চাই তখন কি লিখব, এক্স টু দি পাওয়ার, দেখো এই তিনটের সাথে আছে এই দুটো গুণ হবে, আমরা তাহলে এই দুটো দিয়ে আগে এই দুটো গুণ করি, অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ এই দুটোর সাথে এই দুটো গুণ করলাম। আর হচ্ছে কি মাইনাস আর, এটার সাথে কি হবে এইটা গুণ হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টু এটাও একই রকম এক্স টু দি পাওয়ার, অর্থাৎ এইটুকুর সাথে আগে এইটুকু গুণ করি, তাহলে কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, আর কি থাকবে না মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, এখানে ব্র্যাকেট লাগবে না। এরপরে দেখো আরেকটি আছে, তাহলে এক্স টু দি পাওয়ার আর, এই যে এক্স টু দি পাওয়ার আর প্লাস পির সাথে আর মাইনাস পি গুণ আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি, আর কী থাকলো মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি। এখন দেখো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ একটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেরকম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটুকু কী আছে মাইনাস এই আর দিয়ে এই দুটো ব্র্যাকেট হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস পি আর মাইনাস, আর এই মাইনাসে গুণ করলে কী হবে প্লাস, তখন কি হবে দেখো তাহলে কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এটাও দেখো সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে মাইনাস পি দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস পি কিউ মাইনাস মাইনাসে প্লাস পি আর আরেকটা কি আছে এক্স টু দি পাওয়ার, তাহলে এটাও আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মাইনাস এটা গুণে দিলে কিউ আর, মাইনাস আর মাইনাসে প্লাস পি আর কিউ গুণ করলে পি কিউ। দেখো এর প্রত্যেকটি বেস একই, অর্থাৎ এক্স আছে, তাহলে কী হবে এবং মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে সব যোগ করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, যখন যোগ করব তখন চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ
কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন দেখো এই যে পি স্কোয়ার আর পি স্কোয়ারে দেখো প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার চলে যাবে, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাও চলে গেল। দেখো মাইনাস পি আর আর আছে প্লাস পি আর এটাও কি কেটে যাবে। এখন কিউ আর প্লাস কিউ আর এখানে দেখো মাইনাস কিউ আর এটাও থাকবে না, আর আছে কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তো আর মাইনাস কিউ এটা প্রথমেই চলে গেছে। এখন দেখো মাইনাস আর স্কোয়ার আর প্লাস আর স্কোয়ার কেটে গেল, তারপর মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ দেখো সবগুলো কি যোগ বিয়োগ করলে চলে যাবে। তো এক্স টু দি পাওয়ার শুধু কী থাকবে 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানেই 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কী আছে আমাদের 1 আছে। আর ইজ এস বিইডি প্রমাণিত। এরপরে দেখো 16 নম্বর অঙ্ক আমরা যদি করি, 16 নম্বর অঙ্ক আছে যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি এবং বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1, তাহলে এক্স ওয়াই জেড সমান 1 দেখাতে হবে। এই অঙ্কটা দেখো আমরা এই যে যা দেওয়া আছে এইখান থেকে আমরা করব, তাহলে লিখতে পারি দেওয়া আছে দেখো আমরা এই শেষের অংশ থেকে আমরা করব কি আছে সি জেড সমান এ, সি জেড অর্থাৎ সি টু দি পাওয়ার জেড সমান এ। দেখো আমার সির মান কিন্তু দেওয়া আছে, দেখো সির মান কি সি সমান আছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা সির মান পাওয়াটা দিই, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই সির জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই এর হোল টু দি পাওয়ার কী আছে জেড সমান এ। এখন পাওয়ারের পাওয়ার অর্থাৎ কি সূচকের সূচক তখন গুণ হয়ে যাবে, তাহলে কী হবে বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান এ। আবার দেখো বির মান দেওয়া আছে, বির মান কত আছে বি সমান কি আছে এ টু দি পাওয়ার এক্স, আমরা বির জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখে দিই, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর হোল টু দি পাওয়ার ওয়াই জেড সমান হচ্ছে এ। এখন আবার দেখো সূচকের সূচক তখন কি হবে সূচকের সূচক গুণ হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান আমরা এই এরে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 1 লিখতে পারি, এ টু দি পাওয়ার 1 মানে তো এ, তাহলে এ টু দি পাওয়ার 1। এখন একটা সূত্র তোমাদের পড়াইছিলাম, দেখো যদি বেজ একই থাকে এবং মাঝখানে ইকুয়াল থাকে তখন কি হবে এই বেজ আর বেজ উঠে যাবে, শুধুমাত্র এই সূচক সমান সূচক হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান 1। তো দেখো দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1, তাহলে দেখো মিলে গেছে, তাহলে লিখতে পারি দেখানো হলো এস এইচ ও ডাব্লিউ এ ডি শোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। তোমরা বাড়ি থেকে 12, 13 এবং 11 নম্বর অঙ্ক সকলেই নিজের নিজের চেষ্টা করবা এবং পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করব এবং তোমরা সব সময় সূত্রগুলো ভালো করে পড়বা এবং বুঝে পড়তে হবে।
সকলকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাসটি এখানেই সমাপ্ত করছি এবং আগামী দিন যে অনলাইন ক্লাসটি হবে অবশ্যই তোমরা সেটিকে মনোযোগ সহকারে দেখবে।